বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল শুরু হওয়ার আগেই গরম হয়ে উঠেছে দেশের ক্রিকেট পাড়া। কখন মাঠে গড়াবে বিপিএল, কোন কোন দল অংশ নেবে, ফ্র্যাঞ্চাইজিদের জন্য থাকছে কত টাকা প্রাইজ মানি, এমন ডজনখানেক প্রশ্ন এখন ভাসছে ক্রিকেট প্রেমীদের মুখে মুখে। তবে এক একে সেই সব প্রশ্নের জবাব দিতে শুরু করেছে বিসিবি। এবার চ্যাম্পিয়ন দলের জন্য থাকছে বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ প্রাইজ মানি। একই সঙ্গে আসছে রাজস্ব ভাগাভাগির নতুন মডেল, কঠোর শর্তের ফ্র্যাঞ্চাইজি নির্বাচন এবং সম্পূর্ণ স্বচ্ছতা নিশ্চিতের প্রতিশ্রুতি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল মাঠে গড়ানোর প্রাথমিক সময় নির্ধারণ করেছে বিসিবি। সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরেই শুরু হবে বিপিএলের 12তম আসর। এই টুর্নামেন্ট আয়োজনে বিসিবি এবার নিতে যাচ্ছে বেশ কিছু বড় পদক্ষেপ। প্রাইজ মানি বাড়ানো থেকে শুরু করে ফ্র্যাঞ্চাইজিদের জন্য নতুন রেভিনিউ শেয়ারিং মডেল চালু করা পর্যন্ত। এবারের বিপিএলে চ্যাম্পিয়ন দল পাবে 2,75,00,000 টাকা, যা গত আসরের চেয়ে 25 লাখ বেশি। রানার্স আপ দল পাবে 1,75,00,000 টাকা। এছাড়া ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য আরও থাকছে বড় প্রণোদনা। গ্রাউন্ড, মিডিয়া রাইটস ও টিকিট বিক্রি থেকে অর্জিত মোট নেট মুনাফা 30% ভাগ করে দেওয়া হবে ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে। শুধু তাই নয়, ম্যাচ চলাকালীন গ্রাউন্ড পেরিমিটার বোলে 30 মিনিট করে ফ্রি ব্র্যান্ডিংয়ের সুযোগ থাকবে দলগুলোর জন্য, যাতে তারা তাদের স্পন্সরদের প্রচার করতে পারে। বিপিএলে অংশ নিতে আগ্রহী ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য ইতিমধ্যে 11 অক্টোবর প্রকাশ করা হয়েছে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট বা ইওআই। আগ্রহীরা 28 অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন জমা দেওয়ার সময় 2 কোটি টাকার পে অর্ডার জমা দিতে হবে। অংশগ্রহণ নিশ্চিত হলে এই টাকা গণ্য হবে প্রথম বছরের ফ্র্যাঞ্চাইজি ফি হিসেবে। এছাড়া ফ্র্যাঞ্চাইজিগুলোকে দিতে হবে 10 কোটি টাকার ব্যাংক গ্যারান্টি, যাতে কোনো আর্থিক ঝুঁকি না থাকে। সব প্রক্রিয়া সম্পন্ন হলে ডিসেম্বরের মধ্যেই মাঠে গড়াবে বিপিএল। ফ্র্যাঞ্চাইজি নির্বাচনও এবার হবে কঠোরভাবে, কারণ আগের আসরগুলোতে অনিয়ম, পেমেন্ট বকেয়া ও অব্যবস্থাপনা নিয়ে বিসিবি পড়েছিল বড় চাপে। তাই এবারের আসরে ফ্র্যাঞ্চাইজিদের জন্য কঠোর শর্ত আরোপ করা হয়েছে। আরও একটি বড় দিক হচ্ছে আইসিসি দুর্নীতি দমন ইউনিট থাকবে সরাসরি নজরদারিতে, যাতে কোনো ধরনের ফিক্সিং বা দুর্নীতি না ঘটে। আগামী কয়েকদিনের মধ্যেই চূড়ান্ত হবে অংশগ্রহণকারী দলের সংখ্যা ও তালিকা। সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরের মাঝামাঝি থেকে শুরু হয়ে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত চলবে এবারের বিপিএল।